হয়তো এখান দিয়ে এদিক দিয়ে নামবে, কেউ ওদিক দিয়ে নামবেন, ওই সাইডটা দিয়ে নামবেন। 20 টাকা বেড়ে বাড়ায়, 20 টাকা হলো সরকারি ঘাস চাল, মোট 140 টাকা। ওইটার সাথে না, মোট 140 নাকি? আলাদা। আরে ভাই ডাইনে বামে দেখেন, কিন্তু বামে আসি দোষ আমার জানি, কিন্তু তারপরও দেখবেন না। আর সোজা যদি যাই তাহলে আরিচা, অনেকে কিন্তু এই ভুলটা করে, আরিচা চলে যায় পাটুরিয়া মনে করে, পাটুরিয়া চলে যায় আরিচা মনে করে। আরে আইসে বললাম রে, জোহানের কাছে আইসে বললাম রে, তোমাদের এদিকে তো ভালোই গরম। গরম হবে না, দেখেন ভাই আশেপাশে বাতাস পাচ্ছি না, না কোনো বাতাসই নাই। Hey everyone, this is Jibon Ahmed and welcome to my YouTube channel and Facebook page Relax Rider Jibon. তো আজকে বের হয়েছি অবশ্য দুপুরের একটু আগে, মানে এখন বাজে বেলা 12:30। যাব রাজবাড়ি, কর্মযজ্ঞ চলছে এদিকে। আর এই জায়গাটা আসলে সবাই এখন অবশ্য বুঝতে পারে জায়গাটা কোথায়। এটা হলো বর্তমানে গাবতলী। আসলে এই সাইডটা টোটালি এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুদিনের ভিতরে, হয়তো এই পুরো এলাকাটাই আমরা আসলে চিনব না। অলরেডি এখানে 4 লাইনের কিন্তু 4-8 লাইনের কিন্তু সেতু হয়ে গেছে। যে সেতু কিনা এই যে আমরা নতুন সেতুতে উঠলাম, এটা কিন্তু আমাদের নতুন সেতু, আর পুরনটা ওইখানে আছে। এটার সাথে একটা সুন্দর দৃষ্টিনন্দন কিছু করতেছে, যেটা কিনা এখন আমরা বুঝতে পারতেছি না। টোটাল কমপ্লিট হলে এইখানকার মজাটা আমরা পাবো। এই যে দেখেন একবারে এক্সপ্রেস ওয়ের যে আওতায়, সেই আওতায় কিন্তু আইসে পড়তেছে গাবতলী থেকে। আসলে এই রাস্তায় যখন আসবেন তখনও আপনি এক্সপ্রেস ওয়ের যে মজা সেটা পাবেন। তো একটু সময়ের অপেক্ষা, সময় বলে দেবে আসলে এই সাইডটা কেমন হয়। আমার মতে খুব সুন্দর হবে এই সাইডটা, আমি বুঝতে পারতেছি। যাই হোক, শুভকামনা রইল। আবহাওয়াটা সুন্দর হয়ে গেছে, কিন্তু এতক্ষণ অনেক কষ্টে ছিলাম, কারণ আবহাওয়াটা পুরো রৌদ্র উজ্জ্বল ছিল। আর আমি তো উঠছি ঘুমের থেকে লেট করে, তাই ওই রোদটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল। শরীরের ভিতরে মনে হয় কেমন একটা গরম গরম একটা ভাব চলে আসছিল, যেটা কিনা খুব অস্থিরতা কাজ করতেছিল। এখন আপাতত খুব ভালো লাগতেছে। দেখেন আবহাওয়াটা কত সুন্দর হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণ পর হয়তো মেঘ আসবে, বৃষ্টি আসতে পারে। আমি বোকামি করছি, আমার রেইনকোট কিন্তু আমি আনি নাই। সো বৃষ্টি এসে পড়লে কিন্তু আমার দ্বারা রাইড করা সম্ভব হবে না। আমি সেক্ষেত্রে কিন্তু কোথাও অবশ্যই আশ্রয় নেব বা কোথায় দাঁড়াবো যেখানে বৃষ্টির পানি গায়ে না পড়ে, এমন কোনো জায়গা খুঁজে দাঁড়াতে হবে। সো বৃষ্টি না এসে যদি এই এমন আবহাওয়াটা থাকে তাহলে কিন্তু জোশ হবে, জোশ রাইডের মজাও পাবো, আর আসলে শরীরে কোনো কষ্টও হবে না। তো যাই হোক, একটু দোয়া রাখেন যেন আবহাওয়াটা এমনই থাকে আর সুন্দর মতো আমি পৌঁছাতে পারি। আচ্ছা, হেমায়েতপুর আইসে পড়ছি। যদি হেমায়েতপুর আইসে পড়ে থাকি তাহলে একটা কাজ করি, 15 কিলো পাসাই। কারণ এইখান থেকে আমি নবীনগর যেতে যেতে মোটামুটি যে কিলোটা ঘোরা হবে, আর ওইখান থেকে কিছু রাস্তা যে ঘোরা হবে, আমি যদি এখান দিয়ে যদি চলে যাই, মানে যাবো তো পাটুরিয়া, ওদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এই যে সিঙ্গেল দিয়ে যদি আমি ঢুকি তাহলে মিনিমাম 10 থেকে 12 কিলো আমার সেভ হবে। সিঙ্গেল পার হওয়ার পরে গৌরদিয়া নদী পার হওয়ার পরে ওই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে আসলে আসলে অন্য একটা ফিল পাবে। তো যাই হোক, আমি পাটুরিয়া আমার আর মাত্র 39 কিলো। তো পাটুরিয়া যাওয়ার পরে ফেরিতে উঠবো। ফেরিতে পার হওয়ার পরে আসলে জোহানকে ফোন দিতে হবে। ওরে বাবারে যে গরম, এখনও মানিকগঞ্জ পৌঁছাতে পারি নাই। মানিকগঞ্জ এখনও 5 কিলো দেখা যাচ্ছে, মানিকগঞ্জ 5 কিলো। আমি এই দোকানটা থামছিলাম, এই দোকানটা থামে পানি খেলাম। পানি খেয়ে এখন আবার রাইড শুরু করব, কারণ সকালে না বেরোয় যে সাজাটা পাইছি এটা বলে শেষ করতে পারবো না। ভাই আল্লাহ হাফেজ, হ্যাঁ দেখাবো একসময়। তো যাই আস্তে আস্তে। প্রচুর গরম, প্রচুর গরম। কেউ কখনো এই ভুলটা করবেন না, যত কষ্ট হোক সকালে বের হওয়ার চেষ্টা করবেন। সকালে বের হইলে এই আমি যে ঝামেলাটায় পড়ছি, যে গরমের যে কষ্ট করতেছি, এই কষ্টটা আপনাদের করতে হবে না। যাই হোক, মানিকগঞ্জ 5 কিলো। মানিকগঞ্জ যাওয়ার পরে আর 20 কিলো গেলে আমি পাটুরিয়া ফেরিঘাট পেয়ে যাব। কথা বলতে পারতেছি না, গরম প্রচুর। ফেরিঘাট যাই, ফেরিঘাট যাওয়ার পর আবার কথা বলবো। মানিকগঞ্জ শহর এসে বলছি, আর এখান থেকে এখন বায়ে ঢুকবো। বায়ে ঢুকে আরিচা পাটুরিয়া বের হয়ে যাব। এ হলো মানিকগঞ্জ শহর, আর এখান থেকে বায়ে চলে যাব। হয়তো এখান থেকে
এদিক দিয়ে নামবে কেউ, ওদিক দিয়ে নামবেন, ওই সাইডটা দিয়ে নামবেন। পাগল তো মনে কমন সেন্স বলতে একটুও নাই। ঢুকে গেলাম এখান থেকে হয়তো 30 কিলো পাটুরিয়া, সময় লাগবে না, আধা ঘন্টা চলে যাবো ইনশাল্লাহ। ব্যাককেল কোথাকার। তরা সেতু, আর তরা সেতু ভরে গেছে, ভরা হয়ে গেছে, তরা সেতু ভরা হয়ে গেছে। পুরা সেতুর নিচে পানি নাই, সব মাটি, পুরো চর পরে পানি শূন্য হয়ে গেছে। প্রত্যেকটা নদী আমাদের পানি শূন্য হয়ে যায় গ্রীষ্মকাল আসলেই। কারণ আছে না, ওই যে ফারাক্কা বাঁধ বন্ধ করে রাখছে এখন, আর যখন আমাদের পানি দরকার নাই তখন ছেড়ে দেবে পানি। এই তো হইল অবস্থা। চলে আসছি পাটুরিয়া ফেরিঘাটের কাছাকাছি, এখনও 7 কিলো আছে। আর সোজা যদি যাই তাহলে আরিচা, অনেকে কিন্তু এই ভুলটা করে, আরিচা চলে যায় পাটুরিয়া মনে করে, পাটুরিয়া চলে যায় আরিচা মনে করে। তো যাই হোক, যাই বামে যাবো, বামে গেলে এখন আর মাত্র 7 কিলো বাকি পাটুরিয়া। আর যারা আরিচা যাবেন তারা অবশ্যই সোজা যাবেন এখান থেকে, আর যারা পাটুরিয়া যাবে তারা আমার মতো এইভাবে চলে যাবেন বামে। জানি না সঠিক, জিজ্ঞেস করে নিই। ভাইয়া ফেরির টাকা কি এখানে দিতে হয়? ফেরিতে যাওয়ার জন্য কি টাকা এখানে টিকিট করতে হবে নাকি ওইখানে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চাপাই দিই একটু। কয় টাকা? 140। দেখি কি বলে ভাই। 120 টাকা ফেরি ভাড়া, 20 টাকা হলো সরকারি ঘাস চাল, মোট 140 টাকা। ওইটার সাথে না, মোট 140 নাকি? ঠিক আছে ভাই, দিচ্ছি। মোট 140 টাকা লাগবে ফেরি টোল দিয়ে পার হইতে। এর থেকে তো ব্রিজই ভালো। কতটুক জায়গা? ঠিক আছে 140। না বললাম এত বড় পদ্মা সেতু পার হই মাত্র 100 টাকা। আমি যেমন ফেরিতে আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো 140 টাকা নিল আমার কাছ থেকে, জানি না বেশি নিল নাকি, কারণ আমি তো এদিক দিয়ে আসি না, বা আমার এদিক দিয়ে আসা যাওয়া করা হয় না। সো এটা চিন্তা আর করতেছি না, কারণ 140 টাকাই তো সমস্যা নেই। কিন্তু আমার মনে হলো 20 টাকা বেশি রাখলো। আচ্ছা যাই হোক, যদি 20 টাকা বেশি রাখে ব্যাপার না। যারা ভিডিও দেখতেছেন বলে দিন আমাকে যে ঠিক আছে কি ঠিক নাই। আচ্ছা কোনটাতে উঠবো বুঝতেছি না, কোনটা ফাঁকা পাবো, কোনটায় উঠবো আমি। আসলে পাটুরিয়া ফেরিঘাট সাধারণত আসা হয় না, তো ফেরিঘাট 2, 3, 4, 5 চলে যাই, 2, 3, 4, 5 চলে যাই। এটা দিয়ে মনে হয় একটা ফেরিঘাট আছে, এটা ঢুকে যাই। হয় একটা ফেরি দাঁড়ানো আছে দেখতেছি। তো যারা আসা যাওয়া করে তারা অনেক চালাক, তারা তাদের মন মতো ঢুকে যায়। এই হ্যাঁ, এটা পেয়ে গেছি, এটা মাত্র 8, এটা ঢুকে যাই। বাবা রে বাবা, ভাগ্য ভালো রে, একেবারে ইনস্ট্যান্ট রেডি। আধা মালে আধা লাভ হয়ে গেছে আমার। কি রে ভাই, রে ভাই 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 ভাই, ওরে পেক কাদা রে। এই হলো ফেরির মজা। ব্রিজ তো ব্রিজের ব্যাপার আলাদা, ফেরির ব্যাপারটা আলাদা। আরে ভাই ডাইনে বামে দেখেন, কিন্তু বামে আছে দোষ আমার জানি, কিন্তু তারপরও দেখবেন না। কাকা আমি নামতেছি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আছে দিতেছি, আছে 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 দিতেছি। টিকিটটা তো কইলাম আছে, কারণ ওই যে ট্রাকটার জন্য চাপাইলাম সাইডে, বুঝছেন না? টিকিট তো করে আইসি, নাকি যাইতে পারো? নেন না নেন, এটা তো লাগবে না নাকি? আচ্ছা 140 টাকা রাখছে, ঠিক আছে, এটা বেশি রাখছে। কথা কইলে বিশ্বাস করে না ও, মানে উনি আবার হাইটে এত দূর যাবে কিনা, ওনার হিসাবে ঠিক আছে। নিজে চিন্তা করলে দেবো না কোনটা ঢুকবে, এটাই ঢুকি। যদি এটা ভরতেছে আর অন্যটা যায় লাভ কি? ছায়া থাকতে হবে, ছায়ার ভিতরে ঢুকবো। হ্যাঁ
ট্রেনে চলে যাই। থ্যাংক ইউ, আমি যাইনি, যেতে চেয়েছিলাম। ফেরি ছেড়ে দিয়েছে, আমার খবর নাই। ফেরি ছেড়ে দিয়েছে, আমার খবর নাই, বের হয়ে যাই। সব ঠিকঠাক আছে, আস্তে 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 নেমে পড়লাম। ফেরি থেকে নামলাম, এখন হয়তো 20-25 কিলো চালাতে হবে। ভালো একটা জায়গায় থামাই আগে। আর ফেরি পার হওয়ার পরে এই অবস্থা, রাস্তাঘাটে একেবারে গাড়ি ঘোড়া কম, কারণ এখন 2:55 বাজে, রোদের তাপও অনেক বেশি। এই কারণে হয়তো মানুষজনের একটু আনাগোনা বেশি, গাড়িরও আনাগোনা বেশি, কম একবারে গাড়ির আনাগোনা নাই বললেই চলে। তো আমি জামতলা পর্যন্ত যাব, ওইখান থেকে গুগল ম্যাপে সার্চ দিয়ে তারপর বের হয়ে যাব। আমি আরেকবার জিজ্ঞেস করে নিই, ভাই জামতলা কোন জায়গায়? জামতলা সামনে স্টেশনই? ওকে ওকে। ফরিদপুর 30 কিলো, গোপালগঞ্জ 123 কিলো, যশোর কত কিলো দেখি নাই। মাশাআল্লাহ, জোহানদের বাড়িতে যাওয়ার আগে যে রাস্তাটা, সেটা কিন্তু অনেক সুন্দর, আমার ভালো লাগতেছে দেখে, আসলে সুন্দর। দুই দিকে গাছে বাঁশ ঝাড় আছে, আর নানান রকম গাছে ঘেরা। এত রোদ, কিন্তু এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে। তেমনভাবে রোদটা পড়তেছে না নিচ পর্যন্ত, গায়ে রোদ লাগে না, এই কারণে ঠান্ডা অনুভব হইতেছে। আর আমার গন্তব্য পাচুরিয়া যেতে হবে, পাচুরিয়া। সেটা খুবই সুন্দর, রাস্তার আশেপাশে জায়গাগুলো খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরিয়াটা আসলে খুব সুন্দর। মনে হইতেছে এই রাস্তাতে কোনো এক সময় আসছি বা গেছি, এরকম একটা মনে হইতেছে আমার কাছে, যে এই রাস্তা দিয়ে এর আগে হয়তো আসছি। বাস ঝাড়গুলো খুব ভালো লাগতেছে দেখি, কিন্তু দেখি 7-8 কিলো রান করি, তারপরে পেয়ে যাবো আমাদের বাড়ি। ও মেরে दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए, ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। সাদা একটা বাড়ি পার করলাম, সাথে পেস্ট কালার। এই আসতে আইসা পড়ছি, একবারে মাথায় আয় পড়ছি। এনে কিন্তু আবার 3 রাস্তার মোড় একটা, ও গাছ পাইছি কিছু, একটা বাগান, জায়গাটা সুন্দর অনেক। আর আমি জোহানের সাথে কানেক্ট আছি, রাস্তা চিনতে পারো, জোহানের সাথে কথা কইতে কইতে রাইড করতেছি। হ্যাঁ দেখে বলছি, এই জোহান দেখছো অ্যাড্রেসটা কিন্তু সুন্দর হয়েছে। আমি ঠিক মতো আইছি, কিন্তু আমার গুগলে ভালো ডিস্টার্ব করছে, বুঝছো? হ্যাঁ আহো দেখাইতেছি তোমাদের, গুগল আমারে আজকে জ্বালাইছে, গুগল আমারে বহুত জ্বালাইছে। আরে আইসে বললাম রে, জোহানের কাছে আইসে বললাম রে, তোমাদের এদিকে তো ভালোই গরম। গরম হবে না, দেখেন আশেপাশে বাতাস পাচ্ছি না, না কোনো বাতাসই নাই। আপনি আস্তে আস্তে, আমি গাছে পানি দিলাম, তারপরে হচ্ছে এই তোমাদের বাড়ি নাকি? ওই যে জোহানের বাইকটা রাখা আছে ওই জায়গায়, ঠিক আছে। আর এই যে জোহানদের এটা নতুন বাড়ি করতেছে, ঘর ছিল বুঝছেন, ঘর ছিল টিনের ঘর, তারপরে ভাঙ্গে, তারপরে এইখানে পরিপাশে আপাতত থাকার পরিবেশ করে, তারপরে হচ্ছে এটা তুলতেছিলাম। যাক আলহামদুলিল্লাহ। আপনার যাদের কাছ থেকে জমি কিনেছিলাম, তাদের সাথে হচ্ছে একটু ঝামেলা হওয়ার কারণে ছাদটা দেওয়া বন্ধ হয়ে গেল। যাক ওইটাও ঠিক হয়েছে, ভালো ভরসা। আচ্ছা আমি আইসা পড়ছি, এখন একটু রেস্ট নেই বা একটু ফ্রেশ হই, পরে কথা বলতেছে। আমার গন্তব্যে আমি আইসা পড়ছি, জায়গাটা সুন্দর অনেক, তোমাদের গ্রামটাও সুন্দর, আর তোমাদের বাড়িটাও, তোমার বাড়িটা আরো সুন্দর, একবার রাস্তার সাথে। হ্যাঁ রাস্তার সাথে, এটা হচ্ছে পুরো খোলা ছাদ।